দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে দাবি করে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, যারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এদিন বিভাগীয় কমিশনার ও ডিসিদের সঙ্গে মতবিনিময় করে আরও কয়েকটি মন্ত্রণালয় সভা থেকে যথারীতি নানা বিষয়ে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 4 দিনের ডিসি সম্মেলনের তৃতীয় দিন। এদিনও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 8 বিভাগীয় কমিশনার এবং 64 জেলার ডিসিদের সঙ্গে মতবিনিময় করে মন্ত্রণালয়গুলো। তৃতীয় দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা সাংবাদিকদের জানান, সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে সামরিক বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়। ডিসিদের সাথে মতবিনিময় শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সমস্যা রয়েছে, তাদের জন্য বানানো বীর নিবাস নিয়েও দলীয়করণ হয়েছে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অর্জন সমুন্নত রাখতে অতীতের মতোই কাজ করবে বিএনপি। বিরোধী দলে থাকতেও মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে বা স্বাধীনতাকে মানুষের কাছে, স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনও কাজ করছি। এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেবার জন্য আমরা কাজ করি। 30,000 নিবাস নির্মাণ করা হয়েছে, আরও কিছু চলমান রয়েছে। তো সেগুলো বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকারের শক্ত অবস্থানের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর সাইবার নিরাপত্তা ও গুজব মোকাবেলা সহ সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, আপনারা অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। পটকরের ব্যবস্থা নেওয়াতে একটু টাইম লাগে তো। তারা বাস্তবায়ন কর্মকর্তা, আমরা মিনিস্ট্রি থেকে আমরা যেসব পলিসিগুলি দেই এবং সেই পলিসিগুলি কিন্তু ওনারা মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করেন। 498টি প্রস্তাব সামনে রেখে চলছে ডিসি সম্মেলন। 34টি অধিবেশনে 4 দিনের এই সম্মেলন শেষ হবে বুধবার। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।